আজকের ইরান, আমরা ইরান নিয়ে আজকে চমৎকার আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইরান এর নাম ছিল ফারেস, আর ওই ফারেস একাধিক রাষ্ট্র, আজকের ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরাক এবং আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক, পাকিস্তান, এই সমস্ত রাষ্ট্র মিলে সব মিলে রাসূলের যুগে ছিল এক রাষ্ট্র, একটা দেশ, সেটা ছিল ফারেস। আজকে রাসূলের যুগে অনেক ফারেস ভেঙে বেশ কয়েকটা রাষ্ট্র হয়েছে, প্রায় 9 থেকে 10টি রাষ্ট্র হয়েছে। তো এই যে ইরাক, এই ইরাক সম্পর্কে আপনি কি জানেন? আজকের ইসরায়েল ইরাকে জবরদখল করতে কেন চাচ্ছে? শুধু তো আমরা না বুঝে একচাটিয়া ইরাকের বিরুদ্ধাচরণ করছি। জি অবশ্যই, ইরাকের সাথে আমাদের আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই, কারণ তারা হচ্ছে শিয়া। আর শিয়াদের অনেক, সব শিয়া নাই, শিয়াদের মধ্যে অনেকগুলি আছে যাদের ঈমান বলতে কিছুই নেই, তারা কাফের। কিন্তু এমন অবস্থায় ইসরায়েল এবং ইরাকের এই অবস্থায় আমাদেরকে অবশ্যই ইসরায়েলকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, এবং ইরানের সাপোর্ট মানে এটা নয় যে আমরা তাদের আকীদা গ্রহণ করবো। এটা হচ্ছে একটা রাজনীতিক অবস্থা, কারণ ইরান এত নিকৃষ্ট, কারণ ইসরায়েল এত নিকৃষ্ট কুকুর। ইসরায়েলের বিরুদ্ধে কেউ একটা কুকুরও যদি ঘেউ ঘেউ করে এবং গর্তের একটা চিকেও যদি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করে, তাও আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে হতে হবে, কারণ ইসরায়েল এত জঘন্য, এত ঘৃণিত, এত বর্বর, এত পাপিষ্ট, এত নিকৃষ্ট, যা পৃথিবীর মানচিত্রে, যা পৃথিবীর সূচনা থেকে নিয়ে ইসরায়েলের ইহুদিদের মতো, ইহুদি চরিত্রের মতো পৃথিবীতে নিকৃষ্ট আর কেউ নেই। আপনি কি জানেন ইসরায়েল ইরানে কেন হামলা করছে? কারণ তাদের যে গডফাদার অর্থাৎ দাজ্জাল, কারণ সারা পৃথিবীর সবচেয়ে, পৃথিবীর সমস্ত ইহুদিরা হবে দাজ্জালের বাহিনী, আর এই দাজ্জাল নামক এই মহা ফিতনা, দাজ্জাল নামক এই প্রতারক বের হবে ইরানের খোরাসান নামক এলাকা থেকে। এ কারণে ইসরায়েল চায় তারা ইরানকে জবরদখল করে তারা তাদের প্রভু দাজ্জাল যে বের হয়ে আসবে, দাজ্জালের সঙ্গে হয়ে তারা তো মুসলমানদের সাথে যুদ্ধ করবে। এই দাজ্জালের বের হওয়ার যে রাষ্ট্র ইরাক, ইরান, ইরানের খোরাসান থেকে দাজ্জাল বের হবে, এই ইরানটাকে তারা জবরদখল করে নিতে চায় ইসরায়েল। এ কারণে আমরা ইসরায়েলকে, আমরা ইরাককে সাপোর্ট করছি, ইরানকে সাপোর্ট করছি তা না। ওরাও তো পাপিষ্ট, ওরাও তো বিভিন্ন আকীদা বিশ্বাস তো অনেক জঘন্য, কিন্তু এক্ষেত্রে ইসরায়েল কেন এটাকে হামলা চালাচ্ছে জানেন কি খবর? আশ্চর্য! এই ইরানের খোরাসান নামক এলাকা থেকে তাদের ফাদার, তাদের দাদা, ইহুদিদের দাদা ইরাক থেকে, ইরাকের খোরাসান, ইরানের খোরাসান থেকে বের হবে। এ কারণে ইসরায়েলের ইহুদিরা ইরানে হামলা করে, মামলা করে জবরদখল করতে চাচ্ছে, অন্য কোনো কারণ না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, দাজ্জাল বের হবে পূর্ব দেশের একটি এলাকা থেকে, পূর্বের একটি এলাকা থেকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে বসে মক্কা মদিনায় যেখান থেকে হাদিসটা বর্ণনা করেছেন, সেখান থেকে হলো ইরাক পূর্ব দিকে। হযরত আবু বকরের সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ বলেন, পূর্বের একটি দেশ থেকে দাজ্জাল বের হবে, ইকালু লাহা খোরাসান, যার নাম হবে খোরাসান। আর পরের কথা হচ্ছে ইয়াতবাউহু আকওয়ামুন, আর এই দাজ্জাল নামক মহা প্রতারকের অনুসারী হবে আকওয়ামুন, এমন কতগুলো ব্যক্তি, এমন কতগুলো দল, কানা উজুহাহুম আল মুজান্নুল মুতরাকাতু, যাদের চেহারা হবে ঢালের মতো সরু, চ্যাপ্টা চেহারা হবে। এরাই হচ্ছে বর্তমান যুগের ইহুদি। আর তাহলে দাজ্জাল বের হবে ইরাক, বর্তমান যে ইরাক আর ইরান আছে, এই ইরানের একটা এলাকার নাম হচ্ছে খোরাসান। এই খোরাসান নামক এলাকা থেকে দাজ্জাল বের হবে। জানেন কি কারণে ইসরায়েল হামলা করছে ইরানে? তারা চাচ্ছে আমাদের গডফাদার ইরাক, ইরানের খোরাসান থেকে যেহেতু বের হবে, অতএব আমাদেরকে যে কোনো মূল্যে ইরানকে দখল করতে হবে, যাতে করে মুসলমানরা আমাদের দাজ্জালকে হত্যা করতে না পারে। ঈসা নবী যে দাজ্জালকে হত্যা করবে এটা যেন না পারে, তারা সিকিউরিটি দিয়ে দাজ্জালকে রক্ষা করবে, দাজ্জালকে বরণ করে নেবে ফুলের মালা দিয়ে। এ কারণে আজকের ইসরায়েলের ইহুদিরা ইরানে হামলা করছে। ও মুসলমান জাতি, এই হামলা শুধুমাত্র ইরানদেরকে, ইসরায়েলের ইহুদিরা ইরানকে হামলা করছে। আপনি শিয়া শিয়া করে চিল্লাচ্ছেন, শিয়া হওয়ার কারণে হামলা করছে না,
ইরানকে হামলা করছে ইসরায়েল মুসলমান হওয়ার কারণে, কারণ তারা মুসলমান মনে করে, তারা মনে করে মুসলমানদের মতো নামাজ পড়ে এরাও হবে ইমাম মাহাদির সৈনিক এবং দাজ্জালের বিরুদ্ধাচরণ করবে, দাজ্জালকে হত্যা করার চেষ্টা করবে। এই কারণে তারা ইরানকে হামলা করছে। আমরা যদিও এই সাপোর্ট তো করি না যে ইরান মুসলমান পরিপূর্ণ, বলছি না আমরা, কিন্তু এই মুহূর্তে আপনি ইসরায়েলের পক্ষ অবলম্বন করছেন কেন? ইরান তখন মাজলুম। প্রিয় ভাই সকল, অতএব দাজ্জাল বের হবে এই ইরানের খোরাসান থেকে। আর খোরাসান বর্তমান ইরানের আসবাহান এলাকার ইহুদিয়া নামক এলাকায়, এই খোরাসান হচ্ছে ইরাকের একটা এলাকার নাম, ইরানের একটা এলাকার নাম। আর এই খোরাসানের আসবাহান নামক এলাকায় ইহুদিরা থাকবে। ইরানের খোরাসান নামক এলাকা থেকে দাজ্জাল বের হয়ে যাবে, আর ইহুদিরা বসে থাকবে এই ইরানের একটা এলাকায়, যেখানে আপনি এখনো গিয়ে দেখেন খোরাসানের আসবাহান নামক এলাকায় ইহুদিদের একটা মহল্লা আছে, যেটাকে ইহুদি মহল্লা বলা হয়। ওখান থেকে দাজ্জাল বের হবে, আর দাজ্জালের অনুসারী হবে বর্তমান এই ইহুদিরা। এরা নিকৃষ্ট। দাজ্জাল সবচেয়ে পৃথিবীতে ঘৃণিত সন্ত্রাস হচ্ছে এই ইসরায়েলের ইহুদিগুলো। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু দাজ্জালু মিন ইয়াহুদিয়াতি আসবাহান, ইরানের আসবাহান নামক এলাকার ইহুদি বস্তি থেকে, ইহুদি মহল্লা থেকে দাজ্জাল বের হবে। মাহু ৭০ আলফাম মিনাল ইয়াহুদ, আর ইহুদিদের ৭০,০০০ বাহিনী দাজ্জালকে ওয়েলকাম বানাবে, দাজ্জালের বাহিনী হবে। ওরে মুসলমান জাতি, আপনি শায়েক হয়ে ভুল বুঝছেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। মুসলমানদের সাথে আমাদের বিদ্বেষ নেই, কিন্তু ইরানকে হামলা করছে এই আপনার ইসরায়েল নামকে দাজ্জালগুলো, কারণ তারা জানে যে আমাদের এই ইরানের আসবাহান নামক ইহুদি এলাকা থেকে যদি আমাদের গডফাদার দাজ্জাল বের হয়, তাহলে মুসলমানরা এই ইরানের এরা আমাদের দাজ্জালকে হত্যা করবে। এ কারণে তারা ইসরায়েলরা ইরানে হামলা করছে। প্রিয় ভাই, আমাদের সকলকে বিষয়টা বুঝার একটু অনুরোধ রইল।